বাংলায় সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগতম। এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছি বৃষ্টি থেকে। আজ সারাদিন রাজধানীতে তীব্র গরম ছিল, তবে এই তীব্র গরমের পরে আজ সন্ধ্যাবেলায় আকাশ মেঘলা হয়ে ওঠে এবং এই মেঘলা আকাশের সাথে বেশ বজ্রপাত হয়, বিদ্যুৎ চমকানোর যে বিষয়টি সেই বিষয়টিও লক্ষ্য করা যায়। এবং এখন আমি রয়েছি ঢাকার নিউ মার্কেট এলাকায়। নিউ মার্কেটের পাশাপাশি যে নীলক্ষেত মোড়টি রয়েছে সেই মোড়টিতে, এবং হঠাৎ করেই কিন্তু এই বৃষ্টি শুরু হয়ে গেল। এতে পরিবেশের যে আবহাওয়াটা সেটি ধীরে ধীরে শীতল হয়ে যাচ্ছে, মানুষ স্বস্তি পাচ্ছে এবং পরিবেশটা ধীরে ধীরে শীতল হয়ে যাওয়ার কারণে কিন্তু মানুষের স্বস্তি এবং প্রকৃতিও ঠান্ডা হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিটা দীর্ঘ সময় ধরে পড়ার সম্ভাবনা রয়েছে। আমরা নিউ মার্কেট এলাকায় সাধারণত যে ভিড়টি দেখি, এই বৃষ্টির কারণে কিন্তু সেই ভিড়টি কমে গিয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নিউ মার্কেটের ভিতরের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঈদের কারণে নিউ মার্কেট সহ পুরো ঢাকা শহরই একরকম, ঈদের ছুটির কারণে পুরো ঢাকা শহরই একরকম ফাঁকা হয়েছিল। আর আগামীকাল থেকে সবার অফিস শুরু হবে, এই জন্য ধীরে ধীরে লোকজন ঢাকামুখী হওয়া শুরু করেছে। এর পাশাপাশি এই বৃষ্টির কারণে কিন্তু বেশ ফাঁকা একটা অবস্থা হয়ে গিয়েছে। আমরা দেখছি কয়েকজন যুবক এখানে আসছে, তারা কিন্তু এখানে বৃষ্টিটা উপভোগ করছে। আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখছি ফ্লাইওভারটার নিচে কয়েকজন এসে দাঁড়িয়েছেন বৃষ্টি থেকে বাঁচার জন্য। তবে এই বৃষ্টি থেকে বাঁচার জন্য এই ফ্লাইওভারের নিচে, ফুটওভার ব্রিজের নিচে আসলে কতটুকু যে আসলে তারা বৃষ্টির হাত থেকে বা বৃষ্টিতে ভেজা থেকে তারা রক্ষা পাবে, এটি আসলে বলার অপেক্ষা রাখে না। আমরা দেখছি নিউ মার্কেটের 2 নম্বর গেটে আছি আমরা। সচরাচর এই সময়ে যে ভিড়টি দেখা যায় সেই ভিড়টি কিন্তু এখানে নেই। আপনারা কমেন্ট করে জানাতে পারেন হঠাৎ এই বৃষ্টিটি আপনারা কেমন উপভোগ করছেন, এটি আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এখানে আমরা বেশ কয়েকজন ক্রেতা দেখছি যারা বৃষ্টির কারণে এই নিউ মার্কেটের গেটের নিচে এসে অবস্থান করছে, যাতে তারা বৃষ্টিতে ভিজে না যায়। অন্যান্য সময় নিউ মার্কেটে একটি ভিড় লক্ষ্য করা গেলেও আজ কিন্তু নিউ মার্কেট এলাকাতে ভিড়টি কম। ঈদের ছুটি, ঢাকা শহর ফাঁকা, এর পাশাপাশি হঠাৎ এই বৃষ্টি কেমন যেন নিউ মার্কেটকে পুরো ফাঁকা করে তুলেছে। হালকা থেমে যাওয়ায় ধীরে ধীরে মানুষ ঘরমুখী হচ্ছেন এবং বাড়ির পথে যাত্রা করছেন। সামান্য বৃষ্টি হচ্ছিল, সামান্য বলতে বেশ বৃষ্টিই হচ্ছিল, তবে এখন বৃষ্টির বেগটা একটু কমেছে। এ কারণেই মানুষ ধীরে ধীরে বাসার দিকে যাচ্ছেন, বাড়ির দিকে যাচ্ছেন। আমরা দেখছি বাইকাররা যারা বাইক নিয়ে চলাফেরা করেন তারা কিন্তু বৃষ্টির কারণে বেশ ঝামেলা পোহান। যখনই বৃষ্টি হয় তাদের ভিজতে হয়। অন্যান্য যানবাহনগুলোতে সাধারণত ছাউনি থাকলেও বা ছাদ থাকলেও বাইকে কিন্তু ছাদ থাকে না। বাইক যারা চালান তাদেরকে কিন্তু বৃষ্টির মাঝেও ভিজতে হয় এবং সেই ভিজেই নিজেদের গন্তব্যে পৌঁছাতে হয়। প্রিয় দর্শক, আমরা নিউ মার্কেট এলাকা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ঢাকা শহরের যে হঠাৎ করে বৃষ্টি নামলো, সেই বৃষ্টির বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। আমরা
দেখছি বৃষ্টি শেষ পর্যায়ে হয়তো আবারও হয়তো বৃষ্টি নামতে পারে। আকাশ এখনো মেঘলা রয়েছে, আকাশের দিকে আমরা দেখতে পাবো শুধু চারটাই দেখা যাচ্ছে, তবে পুরো আকাশ জুড়েই কিন্তু মেঘলা আবহাওয়া আমরা লক্ষ্য করতে পেরেছি এবং এ কারণেই হয়তো পরবর্তীতে আরও এক ধাক্কা বা দুই ধাক্কা বৃষ্টি হতে পারে আজ রাতে ঢাকা শহরে। সেই বৃষ্টিও যদি হয়, সেই বৃষ্টিও স্বস্তি বয়ে আনবে এই গরমের ভিতর। আমরা দেখছি মানুষ কিন্তু এই বৃষ্টির পরবর্তী সময়ে বাসায় ফেরার একটি তাড়া নিয়ে যে যার মতো করে যাত্রা করছে, কারণ ইতোমধ্যে 7:30 বাজে, অর্থাৎ ঘড়িতে 7:30, অর্থাৎ যার যার কাজ সেরে তারা কিন্তু এখন বাসায় যাওয়ার জন্য অপেক্ষা করছে। প্রিয় দর্শক, এই ছিল ঢাকায় হঠাৎ বৃষ্টির সরাসরি সম্প্রচার। এতক্ষণ আমি আজবার রাত যুক্ত ছিলাম আপনাদের সাথে ডেইলি ক্যাম্পাসের মাধ্যমে। পরবর্তীতে আরও কোনো তথ্য কিংবা সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হব। এতক্ষণ পর্যন্ত দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। পরবর্তীতে আরও কোনো সংবাদ কিংবা তথ্য পেতে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথেই থাকুন।